নমস্কার, আজকাল প্রশ্ন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কারণ আজকে হচ্ছে সেই দিন আমরা চারটে ভাগে ভাগ করেছি অনুষ্ঠানটিকে। কারণ এই অনুষ্ঠান যার, তিনি মানুষের আগ্রহ শুধু নয়, জানার জায়গাটাও তৈরি করেছেন জ্যোতিষ জগৎ সম্বন্ধে এবং বিচার বিশ্লেষণের ক্ষেত্রে। শুধু মানুষ বিচার নয়, এবার কিন্তু জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে অনেক আগ্রহী। কারণ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একেবারেই জ্যোতিষ জগতের শেষ কথা। শ্রী গোপাল ভট্টাচার্য, অনেক স্বাগত গোপালদাকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন কিন্তু গোপালদার সঙ্গে সরাসরি কথা বলতে। আমাদের ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, আপনাদের প্রশ্ন অবশ্যই রাখতে পারেন, জিজ্ঞাসা রাখতে পারেন। আজ জ্যোতিষ বিষয় নিয়ে আলোচনা আমাদের বার হিসেবে চারটে ভাগে ভাগ রয়েছে। যদিও আজ থেকে 20 বছর আগে আমি যে ঘরানায় জ্যোতিষ অনুষ্ঠান করতাম, আজকে সেই ঘরানার জ্যোতিষ অনুষ্ঠান করার চেষ্টা করছি। বাহ। আজকে থেকে 20 বছর আগে আমার জ্যোতিষের অনুষ্ঠান দেখে অনেকেই আমার ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল, জ্যোতিষ শিখেছিল, তারা আজকে সিটিভিএনে প্রোগ্রাম করছে, সিটিভিএনে অনুষ্ঠান করছে। মানে 20 বছর আগে আমি যখন প্রথম জ্যোতিষ অনুষ্ঠান শুরু করি, আমি তখন জ্যোতিষ শেখানো এবং জ্যোতিষ সাবজেক্টটা কি সেটাকে নিয়ে আমি শুরু করেছিলাম। তো যাই হোক, আপনাদেরকে বলেছি যে আমার 4টে সেগমেন্টের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। সোমবার পিওর অ্যাস্ট্রোলজি, সোমবার দিন সন্ধ্যাবেলা 6:30 যে অনুষ্ঠানটা করব সেটা পিওর অ্যাস্ট্রোলজি নিয়ে বলবো, যেমন আজকে আমি জ্যোতিষ নিয়ে বলবো। মঙ্গলবার আপনাদের বিভিন্ন মাইথোলজিক্যাল ইভেন্ট নিয়ে বলবো, যেমন কামরূপ কামাখ্যা, তারাপীঠ বা বিভিন্ন অনেক অনেক ঘটনা রয়েছে, যোগীরাজ শ্যামাচন্দ্র লাহিড়ীর জীবনী, অনেক কিছু রয়েছে। যাই হোক, বুধবার দিন হচ্ছে স্পিরিচুয়ালিটি, বিভিন্ন ধরনের মেডিটেশন, বিভিন্ন ধরনের চক্র ব্যালেন্সিং, বিভিন্ন মুদ্রা, এগুলো বিভিন্ন মন্ত্র, এগুলো হচ্ছে বুধবার। আর শুক্রবার হচ্ছে টোটকা এবং রাশিফল, নক্ষত্রফল, ওভারঅল একটা মিলেমিশে একটা অনুষ্ঠান হবে শুক্রবার দিন। তো আমি বলেছি, আপনাদেরকে আবার বলি, এইটা একটা 2 মাসের আমি একটা এক্সপেরিমেন্ট করছি, যা আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, আপনাদের কোনটা বেশি ভালো লাগছে। সেই জন্য ইউটিউবে বা ফেসবুকে আপনারা যখন প্রোগ্রাম সিটিভেন থেকে আপলোড হবে, আপনারা প্রোগ্রামটাতে লাইক দেবেন। আমি তাহলে বুঝতে পারবো যে এই বিষয়গুলো আপনারা বেশি শুনতে চাইছেন। যে বিষয়গুলো নিয়ে আপনাদের শুনতে ভালো লাগছে, সেই বিষয়গুলোকে নিয়ে লাইক দিলে আমি বুঝবো যে এই বিষয়গুলো নিয়ে শুনতে চাইছেন, তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমি বেশি করে বলার চেষ্টা করব। তাহলে প্রথমে শুরু করি গোড়ার কথা, জ্যোতিষের একদম গোড়ার কথা। জ্যোতিষ শিখতে গেলে বা জ্যোতিষ জানতে গেলে যেটা সবার প্রথমে জানতে হয়, আপনারা এতদিনে জ্যোতিষের অনুষ্ঠান দেখতে দেখতে এটা জেনে গেছেন যে 12টা রাশি রয়েছে। আপনিও বলতে পারবেন 12টা রাশির নাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টা রাশি রয়েছে। এখন তাহলে 12টা লগ্নও রয়েছে, মেষ লগ্ন, বৃষ লগ্ন, কারুর মিথুন লগ্ন, কারুর কর্কট লগ্ন, কারুর সিংহ লগ্ন। মেষের পরে আসছে বৃষ, তারপরে আসছে মিথুন, তারপরে আসছে কর্কট, তারপরে আসছে সিংহ, তারপরে আসছে কন্যা, তারপরে আসছে তুলা, তারপরে আসছে বৃশ্চিক, তারপরে আসছে ধনু, তারপরে মকর, কুম্ভ, মীন। এইভাবে 12টা লগ্ন রয়েছে। জ্যোতিষ শিখতে গেলে বা জ্যোতিষ জানতে গেলে বা নিজেকে জানতে গেলে সবার আগে যেটা জানতে হয়, ফার্স্ট লেসন অ্যাস্ট্রোলজি, সেইটা হচ্ছে কোন লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ অনুকূল এবং কোন গ্রহ প্রতিকূল। আপনার দুঃখের কারণ কোন গ্রহের জন্য আপনার জীবনে বিলম্বতা এবং হতাশা, দুঃখ বা ডিপ্রেশন আপনাকে ভোগ করতে হয়, আর কোন গ্রহের আনুকূল্যতায় আপনার জীবনে সফলতা, সুখ, হাসি, ভালো চাকরি, ভালো অর্থনৈতিক অবস্থা, ভালো উন্নতি আসতে চায়। সুতরাং প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে জ্যোতিষের ফার্স্ট লেসন হচ্ছে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কোন গ্রহ আপনার পক্ষে অনুকূল এবং কোন গ্রহ প্রতিকূল সেটা জানা। তো সেটা এই জন্য আজকে হচ্ছে ফার্স্ট লেসন। প্রথমে আসি মেষ লগ্ন। যাদেরই মেষ লগ্ন, আপনারা জানবেন যে আপনাদের ক্ষেত্রে অনুকূল গ্রহ হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। যাদেরই মেষ লগ্নের জীবনে যা কিছু ভালো হবে, সে চাকরি হোক না কেন, বাড়ি হোক না কেন, ভালো গাড়ি হোক না কেন, ভালো প্রপার্টি হোক না কেন, যে গ্রহগুলোর অনুকূলতা মেষ লগ্নের লোকেরা লাভ করে, অর্থাৎ মেষ লগ্নের অনুকূল গ্রহ হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। ঠিক আছে? যাদের মেষ লগ্ন, তাদের যে কোনো কাজে বাধা, ডিপ্রেশন, যে কোনো কাজে বাধা, যে কোনো কাজে বিলম্বতা, যে কোনো কষ্ট কোন গ্রহগুলোর জন্য দেয়? মেষ লগ্নের প্রতিকূল গ্রহ কোনগুলো?
এগুলো লিখতে হবে, নোট করতে হবে। এই আজকে থেকে যা বলবো না, আপনাদের এক ডায়েরি খাতা ভরে যাবে, আপনারা নিজেরাই অর্ধেক জ্যোতিষী হয়ে যাবেন, নিজেদের হরোস্কোপ দেখতে পারবেন। এই সোমবার মানে ওপারে অনেকেই থাকেন যারা আমরা সেদিনও গতদিনও অনুষ্ঠানে ফোন রিসিভ করেছি, যিনি শেখার চেষ্টা করেন গোপালদার থেকে। তো আপনারও কিন্তু ডায়েরি ভরছে, আপনার মতো বহু মানুষের। কারণ আজ থেকে গোপালদা বলেছে 20 বছর আগে যেভাবে শুরু করেছিলেন সেই জায়গায় উনি সেই জায়গায় একদম প্রথম থেকে শুরু করেছি, যে আজকে একদম ফার্স্ট, যে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে সকলের জানতে হয় যে আপনার পক্ষে কোন গ্রহটা ভালো এবং কোন গ্রহটা মন্দ। অনুকূল গ্রহকে, প্রতিকূল গ্রহকে। মেষ লগ্নের অনুকূল গ্রহ বললাম রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। আর মেষ যাদের লগ্ন তাদের প্রতিকূল গ্রহ বা যে গ্রহটার জন্য আপনাদের ডিপ্রেশন বা অশুভ অবস্থা বা খারাপ অবস্থাগুলো আসে, সেই দুটো গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। বুধ এবং শুক্র হচ্ছে মেষ লগ্ন যাদেরই, তাদের প্রতিকূল গ্রহ। তো এই যে আমি বলেছি যে গ্রহণের দিন আমি এই যে 21শে জুন, দেখুন আজকে জ্যোতিষ জগতে এটা আমার ভালো লাগে যে আমি যেটা বলি সব জ্যোতিষীরা সেটা ফলো করে। দেখুন আমাকে কপি করে বেশিরভাগ সবাই চলার চেষ্টা করে। এবং গ্রহণ নিয়ে আমি যেটা বলেছিলাম যে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে স্যার আপনি বলেছেন গ্রহণের দিন 21শে জুন সকাল 10:46 থেকে 12:35 পর্যন্ত গ্রহণ আছে। আপনি বলেছেন এই সময় ভালো করে পুজো আর্চা করতে, কোনো একটা জায়গায় বসে যে কোনো মন্ত্রকে পাঠ করতে। তার কারণ হচ্ছে গ্রহণের দিন যে কোনো মন্ত্রকে পাঠ করলে সেই মন্ত্রটা সিদ্ধ হয়, সেই মন্ত্রটা খুব পাওয়ারফুল হয়। তো আমাকে অনেকে প্রশ্ন করেছে স্যার আমি কি একাধিক মন্ত্র পাঠ করতে পারবো? আমি যদি গ্রহণের দিন যদি 3-4টে মন্ত্র পাঠ করতে পারি, 3-4টে মন্ত্র আপনারা একাধিক মন্ত্র, তাদের উত্তরেই এটা বলছি যে 3-4টে মন্ত্র আপনারা পাঠ করতে পারবেন গ্রহণের সময় চলাকালীন। কিন্তু পার্টিকুলারলি যে বিষয়টাকে আপনি এখন প্রবলেমে চলেছেন, যদি হেলথ হয় হেলথ, যদি মানিটারি হয় ফিনান্সিয়াল জায়গা, যদি প্রফেশনাল হয় প্রফেশনের জায়গা, সেই জাতীয় কোনো যদি মন্ত্র যদি বেশি করে উচ্চারণ করা, সেটা লাভবান হবে। যেমন আমি একটু আগেই বললাম যে মেষ লগ্নের ক্ষেত্রে অনুকূল গ্রহ হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। যাদের মেষ লগ্ন তাদের জীবনে যে কিছু ডিফিকাল্টি, যা কিছু সমস্যা মূলত দুটো গ্রহের কারণে আছে, সেটা হচ্ছে বুধ এবং শুক্র। তাহলে গ্রহণের সময় যারা মেষ লগ্নের জাতক বা জাতিকা, তারা যদি বুধের মন্ত্র বা শুক্রের মন্ত্র যদি পাঠ করে, তাহলে তাদের জীবনে যে ডিস্টার্বগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো অনেকাংশে কিন্তু প্রতিহত হবে। এটা হচ্ছে সোজা নিয়ম যে আপনার পক্ষে যে গ্রহগুলো খারাপ প্রভাব বিস্তার করছে, তার যদি মন্ত্র যদি পাঠ করা যায়, তাহলে সেই খারাপ প্রভাবকে প্রশমিত করা যায়। একদম। কেউ আছে বন্ধু আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শ্যামবাজার থেকে রূপা চক্রবর্তী বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের কি নাম? ওর নাম প্রদীপ্ত চক্রবর্তী। প্রদীপ্ত, অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান খুবই ভালো লাগে। আমার কাকার ছেলে ওখানে গেছিল, ওনার কাছে হাত দেখিয়ে, ও সরকারি চাকরি করছে এখন, যার জন্যই আমি আর কি। ঠিক আছে, আপনার ছেলের সম্বন্ধে জানবেন নিয়মিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 29/9/1999। কি নাম বললেন ছেলের নাম? প্রদীপ্ত। প্রদীপ্ত চক্রবর্তী। হ্যাঁ, সময় বলুন। সময় বিকেল 4:12। বিকেল 4:12। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, ক্যালকাটায় জন্ম। বেশ। ওর রাশি লগ্ন এগুলো কিছু জানেন আপনি? না না, কিছু জানি না। কিছু জানেন না? কতদিন অনুষ্ঠান দেখছেন? আমি অনেক বছর বলতে পারেন দেখছি, কিন্তু সেইভাবে হয়ে ওঠেনি। এখন যেহেতু ছেলে পড়াশোনা। এত বছর অনুষ্ঠান দেখছেন আর ছেলের রাশি লগ্ন জানেন না? না। বাবা, এ তো ভীষণ আশ্চর্যের ব্যাপার। হ্যালো, এত বছর অনুষ্ঠান দেখছেন, ছেলের রাশি লগ্ন কিছু জানেন না? না না, আসলে আমি তো কোনো করিনি। আমার কাকার ছেলে যেটা পেয়েছে, এখন আমার ছেলে প্রশ্ন করতে হবে না, আপনি শুনে যান। বুধবার জন্মবার, কুম্ভ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ। বুধবার জন্মবার, কুম্ভ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ। লগ্নের তৃতীয় বৃহস্পতি, শনি আছে, চতুর্থে চন্দ্র। এমনিতে কুম্ভ লগ্নের ছেলেরা খুব মেধাবী হয়, খুব বুদ্ধিমান হয়, ঠিক আছে? পড়াশোনার ক্ষেত্রটা ভালো হয়, কিন্তু দেখা যায় সব কাজের মধ্যে একটু ডিলে বা খুব বেশি পেতে হবে। ষষ্ঠ স্থানে রাহু রয়েছে, কোল্ড কাপের কিছু সমস্যা এবং অ্যালার্জিটিক কিছু প্রবলেম, এগুলো ভোগাবে। মেন ব্যাপার হচ্ছে ও কি টেকনিক্যাল লাইনে পড়েছে?
ও ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, তো চাকরি বাকরি যে অষ্টম স্থানে রবি বুধ রয়েছে, এটা একটা খারাপ রয়েছে। এটা থাকলে পড়াশোনা হয়তো হবে, কিন্তু যে অনুযায়ী সাকসেস দরকার বা সফলতা দরকার সেটা পেতে সমস্যা দেখা দেবে। তো এগুলোকে একটু ভালো করে কাউকে দেখিয়ে 2-3টে জায়গায় সমস্যা আছে একটু প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন। ধন্যবাদ ফোন করার জন্য। আপনাদের একটু বলে রেখে চট করে যে গোপালদার চেম্বার আপনারা তো জানেন, এক হচ্ছে বাগবাজারের চেম্বার আপনারা পাচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু গড়িয়াহাটের চেম্বার, অন্যান্য চেম্বার বাইরে যে চেম্বারগুলো রয়েছে যেমন বর্ধমান বলুন, কৃষ্ণনগর, দুর্গাপুর, মালদাতে, শিলিগুড়ি, কোচবিহার, গুয়াহাটি, আগরতলা, শিলচর, আসানসোল, দিল্লি, ব্যাঙ্গালোর ইত্যাদি জায়গায় প্রত্যেকটা সময় ধীরে ধীরে করে চেম্বার ওপেন হবে এবং আপনারা এখান থেকে দেখতেও পাবেন। তবে বাগবাজার এবং গড়িয়াহাটের চেম্বারের জন্য যে ফোন নাম্বার বলছি 8584038631 3537, এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন। আর অনলাইনের জন্য যোগাযোগ করবেন 8017301562। দেখুন এই যে 21শে জুন গ্রহণটা হচ্ছে, আবার বলে দিই, যাদের মেষ রাশির অশ্বিনী এবং ভরণী নক্ষত্রে জন্ম তাদের এই গ্রহণের 1 বছর পর খুব খারাপ চলবে। বিভিন্ন ক্ষেত্রে ডিস্টারবেন্স, বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম এবং বিভিন্ন বাধা, শারীরিক সমস্যা, দুর্ঘটনা, পিতামাতার বা গুরুজনের কোনো ধরনের হানি বা সমস্যাগুলো দেখা যাবে। বৃষ রাশি যাদের রোহিণী নক্ষত্রে জন্ম, 21শে জুন যে গ্রহণটা হচ্ছে তারপর থেকে তাদের 1 বছর অত্যন্ত ক্রিটিক্যাল এবং খারাপ যাবে। মিথুন রাশির 3টে নক্ষত্রই অলমোস্ট ক্রিটিক্যাল। যাদেরই মিথুন রাশি তাদের গ্রহণটা ভালো শুভ হচ্ছে না, তাদের পক্ষে যাদের মিথুন রাশির ক্ষেত্রে গ্রহণটার প্রভাব অশুভ পড়বে। বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে যাদের মিথুন রাশিতে জন্ম তাদের এই গ্রহণের পর থেকে খুব ডিফিকাল্ট টাইম 1 বছর পেতে হবে, বিশেষ করে হেলথ ওয়াইজ, শারীরিক শরীর স্বাস্থ্য অনুযায়ী। এখন থেকেই অনেকের পুনর্বসু নক্ষত্রে যাদের রয়েছে তাদের দেখবেন হেলথ ভালো যাচ্ছে না। কর্কট রাশির পুষ্যা এবং অশ্লেষা এই দুটো নক্ষত্রে ভালো নয়। যেগুলো এই যে গ্রহণটা হচ্ছে কর্কট রাশি এবং পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রে 1 বছরের মধ্যে কোনো খারাপ সংবাদ, কোনো বিপদ বা কোনো ক্ষতি। বিশেষ করে কর্কট রাশির যাদের পুষ্যা নক্ষত্র তাদের এই গ্রহণ 21শে জুন যে গ্রহণ হচ্ছে সেটা খুব বিরূপ প্রভাব ফেলবে। সিংহ রাশির মঘা নক্ষত্র এই 21শে জুন যে গ্রহণ হচ্ছে তার খুব প্রভাব বা খারাপ প্রভাব ফেলবে, বিভিন্ন ধরনের সমস্যা এবং ডিফিকাল্টি দেখা দেবে। পূর্ব ফল্গুনিরও একই অবস্থা সিংহ রাশির, তবে মঘাটার খুব বেশি। কন্যা রাশির হস্তা নক্ষত্রে অত্যন্ত খারাপ সময় এই 1 বছর যেতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হেলথ ওয়াইজ, পারিবারিক ওয়াইজ, আর্থিক ক্ষেত্র, সব দিক থেকে কন্যা রাশির হস্তা নক্ষত্রে এমনকি কোনো গুরুজন হানির সম্ভাবনা রয়েছে, কোনো বড়সড় দুর্ঘটনা বা বিপত্তিরও যোগ রয়েছে। চাকরি থাকলে চাকরি চলেও যেতে পারে। উত্তর ফল্গুনি নক্ষত্র এবং হস্তা, তার মধ্যে হস্তাটা হচ্ছে সব থেকে খারাপ এই গ্রহণের পরে। তুলা রাশির মোটামুটি ভালো, মেজর ডিফিকাল্টি দেখছি না, কিন্তু যাদের বিশাখা নক্ষত্র তাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। বৃশ্চিকের অনুরাধা যাদের নক্ষত্র তাদের এই 21শে জুনের যে গ্রহণটা হচ্ছে তার ফলে 1 বছর তাদের মেজর ডিস্টার্ব, মেজর সমস্যা তাদের দেখা দেবে। ধনু রাশির যাদের মূলা নক্ষত্রে জন্ম তাদের যে 21শে জুন যে গ্রহণটা হচ্ছে তার ফলে মেজর ডিস্টার্ব, মেজর ক্ষতি, মেজর ডিফিকাল্টি 1 বছরের মধ্যে দেখা দেবে। মকরের 3টে নক্ষত্রই খারাপ। মকর রাশির ক্ষেত্রে এই গ্রহণটা অশুভ ফলই বয়ে আনবে, তবুও মকরের উত্তরাষাঢ়া নক্ষত্র যাদের জন্ম তাদের ভীষণ কেয়ারফুল থাকতে হবে। এই 21শে জুন গ্রহণ হয়ে যাওয়ার 1 বছরের মধ্যে বিভিন্ন ধরনের ডিফিকাল্টি, বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন ধরনের হিন্ডারেন্স আসবে। কুম্ভের মোটামুটি ভালো, শুধু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যারা জন্ম তারা একটু কেয়ারফুল থাকবেন। আর মীন রাশি যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকতে পারে। মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের 1 বছর অত্যন্ত খারাপ সময় কিন্তু সামনে আসছে। এইটা হচ্ছে মোটামুটি, মানে মোটের ওপর 21শে জুনের বিষয়টা, গ্রহণটা মোটেই কারোর জন্যই ভালো না, খুব একটা ভালো না। ম্যাক্সিমাম মানে 80%, মানে 70% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাশি লগ্নগুলোর উপর একটা নেগেটিভ এফেক্ট, 30% লোক বেঁচে যাচ্ছে। 30% লোকের কোনো কিছু হচ্ছে না, 70% লোকই এফেক্টেড হয়ে যাচ্ছে। কম বেশি এফেক্টেড হয়, ফিনান্সিয়ালি নয়, হেলথ ওয়াইজ নয়, পারিবারিক ওয়াইজ নয়, কোনো কিছু ওয়াইজ এফেক্টেড হবে। এবং যে নক্ষত্রগুলো বললাম এই নক্ষত্রগুলো তো খুব বেশি। এখান থেকে বেরিয়ে আসার রাস্তা নেই গোপাল? হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আসার রাস্তা রয়েছে। ভালো করে প্রতিকার প্রতিবিধান করতে হবে, ভালো করে মন্ত্রপাঠ করতে হবে। যেগুলো বলছি আমি তো টোটকা বলছি, সেগুলো বাড়িতে করুন। যদি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন ভালো, সেগুলো যদি না বেরিয়ে আসতে পারেন ওই টোটকাগুলো করার পরেও তাহলে ভালো করে অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিতে হবে। এই যে আমাদের কৌশিক অমাবস্যা আসছে, আমরা তো প্ল্যান করছি, এবারে যা প্ল্যান করছি মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে আমরা এবারে প্ল্যান করছি যে অনলাইন পুজো হবে।
অনলাইনে অনলাইন। সামান্য প্রশাসনিক বিধি মেনে আর কি, হ্যাঁ, কোনো মানে কোনো যে যারা জমায়েত মনে করুন নয়। ব্যাঙ্গালোর থেকে আসতে পারছে না, ভিডিওতে সে বসবে নতুন জামা কাপড় পরে আসনে, তার সামনে সে কোষাকুষি রাখবে, দুধ দই ঘি মধু চিনি রাখবে, তিল, আমরা বলে দেবো কি কি লাগবে যারা পুজোগুলো করবে বা যারা প্রতিকারগুলো করবে। তিল লাগবে, হর্তকি লাগবে, গঙ্গা জল লাগবে, সংকল্প পুজোর যা যা বিধান ওখানে সব অনলাইনে হবে। অনলাইনে ওনার পুজোটা হচ্ছে উনি দেখতে পাবে অনলাইনে ভিডিও, এবং অনেক অনলাইনে ঠাকুরমশাই যারা আমার পুরোহিতরা রয়েছে, যারা আমার শিষ্যরা রয়েছে, তারা বলবে এই মন্ত্র বলুন, এই মন্ত্র বলুন, সেই মন্ত্রগুলো সে শুনে বলবে। অনলাইন কিছু তো করার নেই। হ্যাঁ, তো অনলাইনে এবারে যারা প্রতিকার করছে, তাদের যারা আসতে পারছে না এই কৌশিক অমাবস্যায়, অনলাইনে তাদের কি বলে পুজো করা হবে অমাবস্যায়। তার জন্য কিন্তু অনলাইনে যোগাযোগটা রাখুন। হ্যাঁ, এই জন্য অনলাইন কনসালটেন্সি চলছে এখনো। 8017301562 এটা অনলাইন কনসালটেন্সি। এবং দেখুন, মানে আমার সিস্টেম আপনারা জানেন সবসময় আপগ্রেডেড। আপনারা যখন অনলাইনে আমার সঙ্গে কথা বলেন জানেন যে আমি কীরকমভাবে অনলাইনে সমস্ত কিছু পাঠাই আপনাদেরকে। হরোস্কোপের পিডিএফ ফরম্যাট, রেমেডি, তারপরে প্রেডিকশান, কত অ্যাডভান্স স্টেজে আমি পাঠাই, তারপরে ভিডিওস, কত কিছু পাঠাই। তো সেরকমই অনলাইন কনসালটেন্সি পুজোটাও কিন্তু এখন অনলাইন, যারা আসতে পারবে, যারা না আসতে পারবে অনলাইনে পুজোর ব্যবস্থা করা হবে। এবং গড়িয়াহাটে স্পেশাল বুকিং দেওয়া হচ্ছে এই কৌশিক অমাবস্যা উপলক্ষে 9000793581। আর এই গ্রহণের দিন তো খুব ভাইটাল দিন। আমি নিজের হাতে প্রচুর প্রতিকার এই দিনকে করবো। এই 21শে জুন যে গ্রহণের দিন কিন্তু খুব ভাইটাল, মানে তিথিটা খুব ভাইটাল। এই দিন গ্রহণ চলাকালীন হয়তো স্পর্শ করা যায় না মন্ত্র জপ, কিন্তু গ্রহণ যেই ছেড়ে যায় অনেক কিছু সঙ্গে অনেক কিছু প্রতিকার প্রতিবিধান করলে সেগুলো কিন্তু শক্তিশালী বা সর্বাধিক পাওয়ারফুল হয়ে যায়। তো যাই হোক, যেটাকে নিয়ে আমি আলোচনা করছিলাম, যে আমি মেষ লগ্ন সম্পর্কে বললাম। এবার আমি বলি যাদের বৃষ লগ্ন, তাদের ক্ষেত্রে কোন গ্রহটা আনন্দের এবং কোন গ্রহটা দুঃখের। অর্থাৎ আপনাদের যাদের বৃষ লগ্নে জন্ম, আপনাদের ক্ষেত্রে কোন গ্রহটা অনুকূল গ্রহ এবং কোন গ্রহটা প্রতিকূল গ্রহ। বৃষ যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে রবি, বুধ, শুক্র এবং শনি আপনাদের জীবনে যা কিছু ডেভেলপমেন্ট, যা কিছু উন্নতি যে 4টে গ্রহের জন্য হয়, সেটা হচ্ছে রবি, বুধ, শুক্র এবং শনি। এই 4টে গ্রহ হচ্ছে আপনাদের ক্ষেত্রে অনুকূল। যাদের বৃষ লগ্ন, রাশি হিসাবে বলছি না, আমি লগ্ন হিসাবে বলছি, প্রত্যেকটা গ্রহের অনুকূল গ্রহকে, প্রতিকূল গ্রহকে। বৃষ লগ্নের চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি, এই 3টে গ্রহ হচ্ছে প্রতিকূল গ্রহ। আপনাদের জীবনে ডিপ্রেশন, আপনাদের জীবনে ডিফিকাল্টি, আপনাদের জীবনে বাধা বিপত্তি, আপনাদের জীবনের সমস্যা যে 3টে গ্রহের জন্য মূলত এসে থাকে, সেই 3টে গ্রহ হচ্ছে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। স্বাভাবিকভাবে যে গ্রহণ যখন চলবে, যদি চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র যদি আপনারা উচ্চারণ করতে পারেন বা পাঠ করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, মঙ্গল হবে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি বেলুর থেকে দুর্গা নন্দী বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার স্বামীর জন্য জানবো, স্বামীর সম্বন্ধে। কি নাম? আমার স্বামীর নাম আশিস নন্দী। অনুষ্ঠান কেমন লাগে গোপালদার? অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো লাগে? তার স্বামীর নাম আশিস নন্দী। না, ভীষণ কেন ভালো লাগে? এসছিল কেউ কখনো অনুষ্ঠান গোপালদার আমার কাছে? বাড়ি প্রত্যেকে গেছে ওখানে, প্রত্যেকে। আমারই দুর্ভাগ্য, যেতে পারিনি। না, আপনি অনুষ্ঠানটা ভালো লাগে কেন? আপনি যে বলছেন অনুষ্ঠানটা ভালো লাগে, কি জন্য ভালো লাগে? অনুষ্ঠানটা ভালো লাগে, আপনার ওই মন্ত্রগুলো আমি জপ করি। এইটা হচ্ছে আসল কথা, কি জন্য যেটা বুঝলাম। আর ওনারা অনেকেই আপনার কাছে এসেছেন। মন্ত্র, বিদ্যেশ্বরের মন্ত্র, সকালবেলা ঘুম থেকে উঠে যে মানে পরাগ্রহের মন্ত্র জপ করি, উপকারও অনেক পেয়েছি। আর আপনার পরিবারে অনেকে না, এসেছেন। মেন ব্যাপার হচ্ছে আমাকে প্রশংসা করলে হবে না। হ্যাঁ, অনুষ্ঠান ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে? কোনো কারণ নেই, বলতে হয় বলছে। সেই বললে হবে না আমার কাছে। আমি প্রশংসায় গলার লোক নই, আমাকে আসল কারণ বলবেন, আমি ঠিক আছে। আমার বাড়ি থেকে আমার ছোট ননদ, আমার বড় ননদের ছেলে, এসব গেছে, এরা ভীষণভাবে উপকৃত। আচ্ছা, বেশ, এবার শুনি তার সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 22/10/1964। 22/10/1964। কটার সময়? 11:48 সকাল। সকাল 11:48। কোথায় জন্মস্থান? হাওড়া। হাওড়া। 1964-তে জন্ম, 22 অক্টোবর। 64-তে জন্ম তো? হাওড়ায়। 64 তো? 64? হ্যাঁ, 64 সালে জন্ম? হ্যাঁ, 1964। আচ্ছা, বৃহস্পতিবার ছিল, ধনু লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র আর নরগণ, ঠিক আছে।
মেন ব্যাপার হচ্ছে যে এইটা হচ্ছে হরোস্কোপ। প্রথম কথা হচ্ছে যে লগ্নে কেতু একটু অলস হয়, একটু ঘুমোতে ভালোবাসে, মানে লগ্নে কেতু একটু ঘুমোতে ভালোবাসবে। চাকরি করে, হ্যাঁ 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 শরীর নিয়ে খুব ভুগছে, উনিও ঘুমায় না। শরীর নিয়ে খুব ভুগছে, হ্যাঁ 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 শরীর নিয়ে একটার পর একটা সমস্যা লেগেই থাকছে। একটার পর একটা সমস্যা লেগে থাকে, আজ পেট তো কাল বুক তো কাল দাঁত। হ্যাঁ, তো কি জানতে চাইছেন কি? হ্যাঁ জানতে চাইছি যে এরকম ওরও তো অশ্বিনী নক্ষত্র। হ্যাঁ, তো বললাম তো এই তারপরে মেষ রাশি। এক বছর খুব খারাপ যাবে। আমি যে মন্ত্রগুলো বলেছি এগুলো ইয়ে করতে হ্যাঁ, বলবেন। সেগুলো তো আমি করি বিশেষ করে, হ্যাঁ, ও করে, কিন্তু আমি বিশেষ করে হাজবেন্ডকেও করি। করতে বলবেন। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে এই যে গ্রহণটা আসে এটা একেবারে শুভ নয়। মানে বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে না তো? মানে এগুলো নেগেটিভ এফেক্ট পড়বে, খুব Alert অশুভ, থাকতে হবে আপনাকে। অ্যালার্ট থাকতে হবে, আপনাকে সচেতন alert থাকতে থাকতে হবে। হবে। আর ওই অফিসে একটু প্রবলেম হবে, এগুলো সলভ হবে? কি করে সলভ হবে? এক বছর অশ্বিনী নক্ষত্রের খারাপ, আগেই বলে দিয়েছি, বরং অফিসের ঝামেলা আরো বাড়বে। আচ্ছা আগে আছে। বলেছেন এবং সেখান থেকে ট্যাকল করে চলতে হবে, বুঝতে পেরেছেন? এবং এর প্রতিকার প্রতিবিধান রয়েছে ডেফিনেটলি। এবং যদি দেখেন আমার টোটকায় কাজ হয়ে যাচ্ছে, ওকে, যদি তা না হয় তাহলে ভালো করে দেখিয়ে প্রতিকার করবেন। আমি টোটকা তো বলছি আপনাদের সবার সুবিধার জন্য যে কি করা উচিত। আমি শুক্রবারে তো আবার বলে দেবো, এই যাদের যে নক্ষত্রগুলোর সমস্যা বললাম, শুক্রবারে টোটকা বলবো গ্রহণের জন্য, হ্যাঁ। গ্রহণের জন্য কি টোটকা করবেন। একটা বলে দিচ্ছি, অশ্বিনী রূপোর সাপের মতো আংটি বানাবেন, দুব্ব দিয়ে পুজো করবেন, 8টা দুব্ব আর চন্দন দিয়ে। গ্রহণের সময় পুজো করার পর গ্রহণটা ছেড়ে গেলে এই আংটিটা রিং ফিঙ্গারে পরে দেবেন। অশ্বিনী নক্ষত্রের টোটকা তো আমি বলে দিয়েছি, বাকিগুলো আমি বলবো শুক্রবারে। শুনতে থাকুন, ধন্যবাদ। যাই হোক, আরেকটু বলে দিই, যাদের মিথুন লগ্ন তাদের ক্ষেত্রে আপনারা জানবেন, আপনাদের ক্ষেত্রে অনুকূল গ্রহ হচ্ছে রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শনি। যাদের মিথুন লগ্ন, আপনাদের জীবনে যা কিছু রাইজিং, যা কিছু উন্নতি, যা কিছু ডেভেলপমেন্ট, যদি জন্মকুষ্ঠিতে রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনির প্লেসমেন্ট যদি ভালো থাকে, আজকে থেকে জ্যোতিষের একদম বিগিনার্স ক্লাস শুরু করলাম, একদম বিগিনার্স। এরপরেও আছে এরপরে, এবং আপনারা যাতে বাড়িতে বসে সহজে জানতে পারেন সেগুলো আমি বলবো প্রত্যেক সোমবারের অনুষ্ঠানে। মিথুন লগ্নের ক্ষেত্রে অনেক বইয়েতে অনেক কিছু লেখা আছে, বাদ দিন যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন। অনেক সময় আমি যে অনুকূল গ্রহ বা প্রতিকূল গ্রহ বলছি, একটা দুটো মিলবে না, বাদ দিন। আমি যেটা বলছি শুনুন, আমি এতদিন ধরে রিসার্চ করে অনেক বইতে দেখা যাচ্ছে একটা গ্রহের সঙ্গে একটা গ্রহের ডিফার হচ্ছে, বাদ দিন। আমি যেটা বলছি সেটাকে ফলো আপ করুন। আমি রিসার্চ করে এবং বহু হরোস্কোপ দেখে এই কথা বলছি। মিথুন লগ্নে যাদের জন্ম, তাদের রাইজিং প্ল্যানেট বা অনুকূল গ্রহ হচ্ছে রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শনি। মিথুনের কষ্টের কারক গ্রহ হচ্ছে চন্দ্র এবং শুক্র। মিথুন রাশি যাদের, মিথুন লগ্ন যাদের, তাদের জীবনে যা কিছু ডিফিকাল্টি নিয়ে আসে এই দুটো গ্রহ, চন্দ্র এবং শুক্র, সেই চন্দ্র এবং শুক্রকে বলা হয় প্রতিকূল গ্রহ। আজকে 3টে বললাম লগ্ন, পরের সোমবারে বাকি 9টা বলে দেবো। এবং আগামীকাল কিন্তু মাইথোলজিক্যালের উপর থাকছে। হ্যাঁ, আগামীকাল একদম। আমি তারাপীঠ নিয়ে বলবো, তারাপীঠ বলছি, অম্বুবাচী নিয়ে বলবো এবং কামাখ্যা নিয়ে বলবো, এবং কামাখ্যা সম্পর্কে এমন একটা স্টোরি বলবো যেটা আপনারা কেউ জানেন না, সেটা কালকে বলবো। অবশ্যই অপেক্ষা থাকবে, অনলাইনে যোগাযোগ করতে থাকুন, এবং তার সঙ্গে হেল্পলাইনস রয়েছে। অনেক অনেক ধন্যবাদ গোপাল থেকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, পশ্চিমবঙ্গ হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।